হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে প্রতিবাদ ভিডিও হবে। কখনো আমরা দেখছি কেকেআর এর ফিন অ্যালেন, আবার কখনো আংক্রিস রঘুবংশী, এরা কিন্তু ভুলভাল সিদ্ধান্তের শিকার হচ্ছে। আর এই নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে রাখতে পারো, কারণ এখানে তোমরা ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পেয়ে যাবে। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমে যদি ফিন অ্যালেনের কথা বলি, সেম এলএসজি ম্যাচ, সেই ম্যাচে কিন্তু ফিন অ্যালেনের যে ক্যাচটা দিগ্বেশ রাঠি নিয়েছিল, তখন কিন্তু তার পা কিন্তু সাইড লাইনে ঠেকে গেছিল। তারপরও কিন্তু ফিন অ্যালেন আউট হয়ে গেল। তারপর থেকেই কিন্তু ফিন অ্যালেনের যে ড্রপ ফর্ম সেটা কিন্তু শুরু হয়েছে। এবং সেম গোস ফর কিন্তু আংক্রিস রঘুবংশী, কেকেআর এর লাস্ট ম্যাচ এগেনস্ট এলএসজি, সেই ম্যাচেও কিন্তু আমরা একটা সেম ঘটনা দেখলাম। কি না, আংক্রিস রঘুবংশীকে আউট দেওয়া হলো যে অবস্ট্রাকশন ফিল্ডের জন্য। মানে এই ধরনের আম্পায়ারিং, তাও আইপিএল লেভেলে যাচ্ছে তাই ধরনের আম্পায়ারিং, খুব বাজে ধরনের আম্পায়ারিং হচ্ছে। এবারে আম্পায়ারিং এর যা লেভেল নেমে গেছে আইপিএল এ, কোনো বার এমনটা হয়নি। এবং সব ডিসিশন কিন্তু কেকেআর এর এগেনস্টে যাচ্ছে, এবং সব দল বাদে কেন কেকেআর এর এগেনস্টে যাবে সেই নিয়ে কিন্তু আমার এই প্রতিবাদ। দেখো, আংক্রিস রঘুবংশী সে দেখছে যে ক্রিজ থেকে যখন সে এগিয়ে গেছে, মোহাম্মদ সামি থ্রোয়িং এর দিকে সে নাকি তাকিয়েছিল। এবার তুমি যখন স্বাভাবিক একটা ব্যাটসম্যান যখন ক্রিজ চেঞ্জ করে, সে তো অবশ্যই দেখবে যে কে থ্রোয়িং করছে, কে বলটা ক্যাচ নিল, এখানে নতুন কি আছে। ইভেন আংক্রিস যখন মানে খেয়াল করেছে কিনা জানি না, যখন দেখছে যে বলটা হয়তো থ্রো করছে তার দিকে, সে খেয়ালও করেনি বলটা তুলেছে বা কিছু, সে জাস্ট ইউটার্ন নিয়ে কিন্তু ফিল্ডের পাশ দিয়ে তার ক্রিজে চলে গেছে। এবার সে তো আর উইকেটের ওপর দিয়ে যেতে পারবে না, তাতেও তো পেনাল্টি খাবে। তো সেটা যে যা করেছে মোটামুটি ঠিকই করেছে। এবার এটাকে যদি অবস্ট্রাকশন ফিল্ডের জন্য বলা হয়, ইভেন যে আম্পায়ার, গ্রাউন্ড আম্পায়ার, সেও কিন্তু এই জিনিসটাকে প্রথমে কোনো ধরনের অবস্ট্রাকশন ফিল্ড দেয়নি। এটা কিন্তু যখন ঋষভ পান্ত, মোহাম্মদ সামি এরা যখন বারবার এটা নিয়ে বলছিল আম্পায়ারকে, গ্রাউন্ড আম্পায়ারকে, তখন কিন্তু সে থার্ড আম্পায়ারের কাছে যায়, এবং থার্ড আম্পায়ার কিন্তু বোধহয় একই অ্যাঙ্গেল থেকে দুবার চেক করেছে। তারপরে দুম করে দেখা গেল যে আংক্রিস রঘুবংশীকে আউট দিয়ে দিল, এবং আংক্রিস রঘুবংশী সে পুরো হাঁ হয়ে গেছে যে কি হলো ভাই, আমাকে দুম করে আউট দিয়ে দিল। কেকেআর এর যে কোচিং স্টাফ, সেখানে অভিষেক নায়ারের থেকে সেন ওয়াটসন, টিম সাউদি, মানে প্রত্যেকে হাঁ যে কি হচ্ছে কেকেআর এর সাথে। এবং দেখো, একই দল সেই এলএসজি, লখনৌ সুপার জায়েন্ট, তাদের বিরুদ্ধে কিন্তু কেকেআর এর দুটো প্লেয়ার, একজন ফিন অ্যালেন, একজন আংক্রিস রঘুবংশী, দুজন কিন্তু সাফারার হলেন। এবং ঋষভ পান্ত আর মোহাম্মদ সামি, তারা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। কিন্তু এই দুটো প্লেয়ারের মধ্যে একটুও স্পোর্টসম্যানশিপ আমি দেখলাম না। এই দুজনে কিন্তু এটা বুঝতে পেরেছিলেন যে আংক্রিস রঘুবংশী, তার ক্ষেত্রে যে আউটটা দেওয়া হচ্ছে যে অবস্ট্রাকশন ফিল্ডের জন্য, সেটা কিন্তু কোনোভাবেই অবস্ট্রাকশন ফিল্ড হয় না। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো ধরো ভাই, তখন কি তুমি রাস্তায় গাড়ি ঘোড়া চলছে এটা দেখবে না? তুমি কি অন্ধের মতন, মানে আমি কোনো রকম ছোট করছি না কাউকে, মানে জাস্ট উদাহরণ দিচ্ছি, চোখ বন্ধ করে তুমি হাঁটবে? তুমি তো নিশ্চয়ই করবে না, গাড়ি ঘোড়া রয়েছে সেটা খেয়াল করেই সরবে নিশ্চয়ই। তো সেখানে সে তো যখন ক্রিজ চেঞ্জ করছে, সে তো সেই জিনিসটা দেখবেই যে কেউ বলটাকে লুপলো কিনা। সেখানে সে যখন ইউটার্ন নিয়ে তার ক্রিজে ফিরে এলো বেরিয়ে যাবার পর, তো সেখানে কেন তাকে অবস্ট্রাকশন ফিল্ডের আউট দেওয়া হলো আমি তো জানি না। এবং ঋষভ পান্ত আর মোহাম্মদ সামির থেকে কিন্তু এইটুকু স্পোর্টসম্যানশিপ আমরা আশা করি। তো তোমাদের কি মনে হয়, আংক্রিস রঘুবংশীর যে আউটটা ছিল, তার সাথে সাথে কি তোমরা সহমত? আর যদি সহমত হও বা সহমত নাই হও, সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।